হ্যালো, আমি সাথী, আপনাদের বন্ধু সদা আপনাদের সাথে রয়েছি। আজ আপনাদের কাছে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছিল তাই নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হিন্দু ধর্মকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম ধর্ম, কারণ এই ধর্ম প্রাচীন যুগে আবির্ভূত হয়েছে। অনাদিকাল থেকে এই পরম্পরা চলে আসছে। লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মের মধ্যে এই ধর্মের শিকড় নিবদ্ধ। তাই হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস বা প্রাচীনতম জীবিত প্রধান ধর্ম মতবাদ আখ্যা দেওয়া হয়। হিন্দু ধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ হিসেবে গণ্য করা হয়, যার মূলে একক কোনো ব্যক্তির অবদান নেই। এই ধর্মের সনাতনী বা চিরন্তন কর্তব্যের কথা বলে, যেমন সততা, অহিংসা, ধৈর্যশীলতা, সমবেদনা এবং আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি আরও অনেক মানবিক রহস্যজনক উপায়ের কথা বলে এবং বাহ্যিক আচার বিচার থেকে পরম সত্যের জ্ঞানকে সর্বদা মুখ্য স্থান দেয়। তাই এর প্রাচীনতম নাম হলো সনাতন ধর্ম। আবার যেহেতু এই ধর্ম বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তাই এই ধর্ম বৈদিক ধর্ম নামেও পরিচিত। ইতিহাস বিশ্লেষকদের মতে আর্য জাতিগোষ্ঠী 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ইউরোপের মধ্য দিয়ে ইরান হয়ে ভারতে প্রবেশ করে। তারাই প্রথম বেদ চর্চা শুরু করে এবং সমগ্র ভারতে তা ছড়িয়ে দেয়। যদিও অনেক ইতিহাস গবেষক মনে করেন আর্য বা ভারতীয় বেদে বর্ণিত সময়কালকে বৈদিক যুগ বলা হয়। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা ধ্বংসের পরে বেদকে ভিত্তি করে বৈদিক যুগের সূচনা হয়। বৈদিক যুগেরও বহু বছর আগে রামায়ণ ও মহাভারত থেকে আমরা হিন্দু নামটি পেয়েছি। অপেক্ষাকৃত পরবর্তীকালে হিন্দু শব্দটি এসেছে সংস্কৃত সিন্ধু শব্দ থেকে। সিন্ধু ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি ঐতিহাসিক নদীর নাম, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। ঐতিহাসিক যুগে সিন্ধু নদীর পূর্বে বর্তমানে ভারতকে হিন্দুদের বেবি বলে গণনা করা হয়েছে। খ্রিস্টীয় 320 থেকে 550 অব্দের মধ্যবর্তী সময় গুপ্ত সাম্রাজ্য বিজ্ঞান, প্রযুক্তি, বাস্তুবিদ্যা, ধর্ম ও দর্শনে বিশেষ উৎকর্ষতা লাভ করে। তাই বলা হয় বর্তমানে হিন্দু ধর্ম সংস্কৃত মূলত এই গুপ্ত যুগেরই ফসল। পরবর্তীকালে আরবি সাহিত্যেও আলহান শব্দটির মধ্য দিয়ে সিন্ধু নদ অববাহিকায় বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। ত্রয়োদশ শতাব্দীতে ভারত নামের সমর্থক শব্দ হিসেবে হিন্দুস্থান শব্দটির উৎপত্তি হয়। এই শব্দের আক্ষরিক অর্থ হিন্দুদের দেশ। তবে বিভিন্ন যুগের ধর্ম মূল ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা ধর্মের রূপ নিয়েছে, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম ইত্যাদি। বর্তমানে সাধারণভাবে হিন্দু শব্দ দিয়ে হিন্দু ধর্মকে বোঝানো হয়, যদিও উৎপত্তিগতভাবে হিন্দু শব্দটি দ্বারা সিন্ধু নদীর অববাহিকা বসবাসকারী সকলকে বোঝানো হয়। ভারতীয় সংবিধানে হিন্দু শব্দটি দ্বারা যে কোনো ভারতীয় ধর্মকে বিশ্বাসী, যেমন হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্মকে নির্দেশ করা হয়েছে। আস্তে আস্তে এই ধর্ম ভারতীয় উপমহাদেশ ছাড়াও পৃথিবীর আরও অন্যান্য দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, কানাডা ইত্যাদি। সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানান। আজকের মতন বিদায় বন্ধুরা। প্রতিবারের মতো আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন।